সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে আরবি যে মাসটি আগমন করেছে এই মাসটির নাম মুহররম। মুহররম আরবি বর্ষপঞ্জির প্রথম মাস। মুহররম আরবি বর্ষপঞ্জির প্রথম মাস। বাংলা মাসের যেমন সূচনা হয়, নববর্ষ শুরু হয় বৈশাখ দিয়ে, ইংরেজি মাসের নববর্ষ শুরু হয় জানুয়ারি দিয়ে, অনুরূপ আরবি মাসের নববর্ষ শুরু হয় মুহররম দিয়ে। মুহররম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস, মহত্বপূর্ণ একটি মাস। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকিমের 10 নম্বর পারা 9 নম্বর সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। যেদিন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে মাসের গণনা 12টি, তবে মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস বেশি ফজিলতপূর্ণ, বেশি মহত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ। এই মাস থেকে কোন মাস উদ্দেশ্য? কোরআনুল কারীমের ব্যাখ্যা গ্রন্থগুলোতে এই 4 মাসের কথা উল্লেখ করা হয়েছে। আত-তাসহিল লিউলুমিত তানজিল এই কিতাবের 1 নম্বর খণ্ড 460 নম্বর পৃষ্ঠায় মিনহা আরবাআতুন হুরুম আয়াতের অংশের ব্যাখ্যা করেছেন, হিয়া রজবু ওয়া যুলকাদাতি ওয়া যুলহিজ্জাতি ওয়াল মুহররম। আল্লাহ যে 4টি মাসকে সবচাইতে ফজিলত দিয়েছেন, মহিমান্বিত করেছেন, গুরুত্ব দিয়েছেন, এই 4টি মাস হলো রজব, জিলকাদ, জিলহজ এবং মুহররম। রুহুল মাআনিতে মিনহা আরবাআতুন হুরুম এই আয়াতের ব্যাখ্যায় উনি লেখেন, যুলকাদাতি ওয়া যুলহিজ্জাতি ওয়াল মুহররম ওয়া রজব। এই সম্মানিত 4টি মাস থেকে উদ্দেশ্য হলো জিলকাদ, জিলহজ, মুহররম এবং রজব। তাহলে কোরআনুল কারীমের ব্যাখ্যা গ্রন্থ থেকে আমাদের সামনে স্পষ্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই 4টি মাসকে সম্মানিত করেছেন, মহিমান্বিত করেছেন, সেই মাসগুলোর অন্যতম একটা হলো মুহররম। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকেও ইরশাদ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে যেই খুতবাটা দিয়েছিলেন, যেই ভাষণটা দিয়েছিলেন, এই ভাষণের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব সহিহ বুখারীতে হাদিস নিয়ে এসেছেন, আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু عن أبي بكرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إن الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান জমিন সৃষ্টি লগ্ন থেকেই জামানা তার আপন গতিতে চলছে। as-sanatu 12 শাহরা, এর পরের অংশে আল্লাহ রাসূল বলেন, বছর হয় 12টি মাসে। মিনহা আরবাআতুন হুরুম, তবে এই 12টি মাসের মধ্যে 4টি মাস সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সালাসুন মুতাওয়ালিয়াতুন, 3টি মাস হলো ধারাবাহিক, যুলকাদাতি ওয়া যুলহিজ্জাতি ওয়াল মুহররম ওয়া রজব মুযার, জিলকাদ, জিলহজ, মুহররম এবং রজব। তো সহিহ বুখারীর এই বর্ণনা থেকে আমাদের সামনে স্পষ্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন যে 4টি মাসকে সম্মানিত করেছেন, যে 4টি মাসকে মহিমান্বিত করেছেন, এই 4টি মাসের মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ মাস হলো রজব মাস, মুহররম মাস। তো সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে যে মাসটি আগমন করেছে এই মাসটা হলো মুহররম মাস, আরবি বর্ষপঞ্জির প্রথম মাস। মুহররম দ্বারাই আরবি মাসের সূচনা হয়। তো এ মাসে 10 তারিখকে আশুরা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিনগুলোকে সম্মানিত করেছেন, যেই দিনগুলোকে মর্যাদাপূর্ণ করেছেন, আশুরা সেই দিনগুলোর অন্যতম একটি। এই দিনটি গুরুত্বপূর্ণ কেন, তাৎপর্যপূর্ণ কেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারীর ভিতরে হাদিস নিয়ে এসেছেন,
عن ابن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم لما قدم المدينة যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, যাওয়ার পরে ওয়াজাদাহুম ইয়াসুমুনা ইয়াওমান ইয়ানি আশুরা, যাওয়ার পরে দেখলেন মদিনার ইহুদিরা একটা দিন রোজা রাখে, অর্থাৎ আশুরার দিন। ফাকালু হাযা ইয়াওমুন আযীমুন, তখন তারা বলল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। হুয়া ইয়াওমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া আগরাকা আলা ফিরআউনা, আল্লাহ রাব্বুল আলামিন এই দিন মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে ফিরআউনের হাত থেকে মুক্তি দিয়েছেন এবং ফিরআউন তার দলবল সহ ডুবে মেরেছেন। ফাসামা মূসা শুকরান লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায়ান্তে হযরত মূসা আলাইহিস সালাম এই দিনে রোজা রাখলেন। ফাকালা আনা আউলা বিমূসা মিনহুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি মূসার বিষয়ে তোমাদের চেয়ে আরো বেশি হকদার, যার কারণে রাসূল নিজেও রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকেও রোজা রাখার কথা বললেন। তাহলে আশুরার এই দিনটা কেন গুরুত্বপূর্ণ, কেন ফজিলতপূর্ণ? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন নিজেও রোজা রেখেছেন এবং সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে রোজা রাখার কথা বলেছেন। শুধু রাসূল রোজা রেখেছেন তাই নয়, বরং ইতিপূর্বে যত নবী এসেছে সমস্ত নবী এই আশুরার দিনে রোজা রেখেছে। মুসান্নিফে আবি শাইবাতে হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صوم يوم عاشوراء يوم, আশুরার দিনে রোজা রাখা এটা এমন একটা রোজা কানাত তাসুমুহুল আম্বিয়াউ, যেটা শুধু রাসূল রেখেছেন তাই নয়, বরং সমস্ত নবীগণ রেখেছেন। ফাসুমুহু আনতুম, অতএব রাসূল সাহাবা ইকরামদেরকে সম্বোধন করে বলেন ফাসুমুহু আনতুম, ও আমার সাহাবারা তোমরা এই দিনে রোজা রাখো। তাহলে আশুরার এই দিনের গুরুত্ব কেন কেন এত বেশি? কারণ আল্লাহ রাসূল নিজে রোজা রেখেছেন এবং সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকেও রোজা রাখার কথা বলেছেন। রাসূলের পূর্বে যত নবী অতিবাহিত হয়েছে সমস্ত নবী এই রোজা রেখেছেন। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন, আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আরবা'আন লাম ইয়াকুন ইয়াদউহুন্না an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রাসূল চারটি আমল কখনোই ছাড়তেন না। সিয়ামু আশুরা, তন্মধ্যে সর্বপ্রথম আম্মা জান যে আমলের কথা বলেন সেটা হলো আশুরার রোজা, আল্লাহ রাসূল জীবনে কখনো ছাড়েন নাই। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে আইয়ামে বীজের রোজা 13, 14, 15 এই 3 দিনের রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে রাখতেন। ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাত, এবং ফজরের পূর্বের 2 রাকাত নামাজ আল্লাহ রাসূল কখনোই ছাড়তেন না। তাহলে আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে প্রমাণিত হয় এই দিনটা এত গুরুত্বপূর্ণ কেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো কখনোই ছাড়তেন না সেই আমলগুলোর অন্যতম একটা আমল হলো আশুরার দিনে রোজা রাখা। তাহলে আমাদের সামনে আরবি যে মাস আগমন করেছে এটা হলো মুহররম মাস। মুহররম আরবি বর্ষপঞ্জির প্রথম মাস। এই মাসটা বড় গুরুত্বপূর্ণ, বড় ফজিলতপূর্ণ, যে মাসে আল্লাহ রাসূল নিজেও রোজা রেখেছেন, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদেরকেও রোজা রাখার কথা বলেছেন। তো এই মাসে আমরা করব কি, আমাদের করণীয় কি? হাদিস শরীফের ভিতরে এসেছে আমাদের সর্বপ্রথম করণীয় হলো এই মাসে আমরা যে যত বেশি পারি বেশি থেকে বেশি রোজা রাখা। কারণ এ ব্যাপারে সহিহ মুসলিমের ভিতরে হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমাদানুল মুবারকের পরে সবচাইতে ফজিলতপূর্ণ রোজা, সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা, সবচাইতে মহত্বপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। এরপরের অংশে আল্লাহ রাসূল বলেন ওয়া আফদালুস সালাত বাদাল ফরিদা সালাতুল লাইলি, ফরজ নামাজের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো রাত্রির নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। তাহলে সহিহ মুসলিমের এই হাদিস থেকে বোঝা গেল
রমাদানুল মুবারকের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররমের রোজা। এজন্য মুহররম মাস শুরু হয়ে গিয়েছে, আমাদের যার যতটুকু সামর্থ্য হয় বেশির থেকে বেশি এই মাসে আমরা রোজা রাখার চেষ্টা করব। দ্বিতীয় নাম্বার করণীয়, মুহররম মাসের দ্বিতীয় নাম্বার করণীয় 10 তারিখে রোজা রাখা। এ মর্মে হাদিস শরীফে হাদিস এসেছে, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কাদিমাল মাদিনা ওয়াজাদা ইয়াসুমু ইয়াওমান ইয়ানি আশুরা। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, যাওয়ার পরে দেখলেন মদিনার ইহুদিরা এই দিনে রোজা রাখে। ফাকালু হাযা ইয়াউমুন আযীমুন ওয়া হুয়া ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া আগরাকা আলা ফিরআউন। তারা বলে এই দিনটাই আমরা রোজা রাখি, তার কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে মূসা আলাইহিস সালামকে ফিরআউনের হাত থেকে রক্ষা করেছেন এবং ফিরআউনকে তার বাহিনী সহ ডুবে মরেছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায়ান্তে এই দিনে রোজা রাখি। ফাকালা আনা আউলা বিমূসা মিনহুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহ রাসূল বললেন, আমি মূসার ব্যাপারে তোমাদের চেয়ে আরো বেশি হকদার। রাসূল নিজেও রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখার কথা বললেন। তাহলে সহিহ বুখারীর এই বর্ণনা থেকে আমরা পাইলাম দ্বিতীয় নাম্বার আমল, আল্লাহ রাসূল মুহররম মাসের 10 তারিখে রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার কথা বলেছেন। এজন্য দ্বিতীয় নাম্বার আমল হলো আমরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখব। দ্বিতীয় নাম্বার, সহিহ বুখারীর বর্ণনা, আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان يوم عاشوراء تعده اليهود عيدا فقال النبي صلى الله عليه وسلم فصوموا أنتم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা এই দিনকে ঈদ হিসাবে পরিগণিত করেছিল। এরপরে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, ফাসুমুহু আনতুম, ও আমার সাহাবারা তোমরা এই দিনে রোজা রাখো। তাহলে দ্বিতীয় নাম্বার হাদিস থেকে আমাদের সামনে বোঝা গেল আল্লাহ রাসূল নিজেও এই দিনে রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখার কথা বলেছেন। তৃতীয় নাম্বার হাদিস, মুসান্নিফে আবি শাইবাতে হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صوم يوم عاشوراء يوم كانت تصومه الانبياء فصوموا انتم। আল্লাহ রাসূল বলেন, আশুরার দিনে রোজা রাখা এটা এমন একটা রোজা যেটা শুধু রাসূল নিজে রেখেছেন তা নয়, রাসূলের পূর্বে যত নবী অতিবাহিত হয়েছে তারাও এই দিনে রোজা রেখেছেন। অতএব ফাসুমুহু আনতুম, ও আমার সাহাবারা তোমরা এই দিনে রোজা রাখো। চতুর্থ নাম্বার হাদিস, আম্মাদান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনোই ছাড়তেন না। তার মধ্যে প্রথম যেটা বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা আল্লাহ রাসূল কখনোই ছাড়তেন না। তাহলে মুহররম মাস সম্পর্কে আমাদের সর্বমোট করণীয় হলো 2টা। 1 নাম্বার করণীয় হলো এই মাসে আমরা বেশি থেকে বেশি রোজা রাখবো। কেন রোজা রাখবো? কারণ আল্লাহ রাসূল বলেছেন রমাদানুল মুবারকের পরে সবচাইতে ফজিলতপূর্ণ রোজা, সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররমের রোজা। এজন্য এই মাসে আমরা বেশি থেকে বেশি রোজা রাখার চেষ্টা করব। দ্বিতীয় নাম্বার আমল 10 তারিখে রোজা রাখা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই 10 তারিখে রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকেও রোজা রাখার কথা বলেছেন। রোজাটা রাখবো কিভাবে? রোজা রাখার নিয়ম হলো 10 তারিখ সাথে অন্য একটা রোজা মিলাইতে হবে, হয়তো 9 তারিখ অথবা 10 তারিখ অথবা 10 তারিখ এবং 11 তারিখ, 2 তারিখে আমাদের রোজা রাখতে হবে। কারণ এ মর্মে হাদিস এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল ফি সাওমি আশুরা সুমুহু, তোমরা এই দিনে রোজা রাখো, তবে ওয়া খালাফু ফীহিল ইয়াহুদ, তবে ইহুদিদের সাথে তোমরা মুখালাফাত করো। ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, তোমরা এর আগে একদিন রোজা রাখো এবং এর পরে একদিন রোজা রাখো। তাহলে হয়তো 9 এবং 10 অথবা 10 এবং 11 তারিখ। তাহলে মুহররমের যে আমরা রোজা রাখবো, রাখার নিয়মটা হলো 9 এবং 10 তারিখ অথবা 10 এবং 11 তারিখ, একদিন নয় 2 দিন রোজা রাখতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন তোমরা এই দিনে রোজা রাখো, তবে ইহুদিদের সাথে মুখালাফাত করো, কারণ তারা 10 নাম্বার দিনে রোজা রাখে, 10-এ মুহররম রোজা রাখে। তাহলে তোমরা 9 অথবা 10 অথবা 10 এবং 11 এই 2 দিনে রোজা রাখো। এই রোজা রাখলে কি হবে? হাদিস শরীফের ভিতরে এসেছে, সুনানুত তিরমিজির বর্ণনা, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ
আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ রাসূল বলেন মুহররমের এই রোজা সম্পর্কে, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর নিকটে আশাবাদী, আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, যে আল্লাহ এই দিনে রোজা রাখার কারণে তার অতীতের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। তাহলে মুহররমের রোজার গুরুত্ব কি, ফজিলত কি? আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি মুহররমের এই দিনে রোজা রাখে, আল্লাহ রাসূল বলেন আমি আশাবাদী আল্লাহ তার জীবনের অতীতের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে মুহররম আমাদের সামনে সমাগত। এ মাসে আমাদের করণীয় হলো 2টা। 1 নাম্বার, বেশির থেকে বেশি রোজা রাখবো, কারণ আল্লাহ রাসূল বলেছেন রমজানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররমের রোজা, এজন্য আমরা বেশির থেকে বেশি রোজা রাখবো। 2 নাম্বার করণীয়, বিশেষ করে 10 তারিখে আমরা অবশ্যই রোজা রাখবো, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের রোজা কখনোই ছাড়েন নাই। রাসূল নিজেও রেখেছেন, সাহাবায়ে কেরামদেরকেও রাখার আদেশ দিয়েছেন। রাখলে কি লাভ? আল্লাহ রাসূল বললেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আমি আল্লাহর কাছে আশাবাদী যে এই দিনের রোজা রাখলে আল্লাহ অতীতের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন।